আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, ওগো নবীজি এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর ডাকে যদি তারা সাড়া দেয়, নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে 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 বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর ডাকে যদি তারা সাড়া দেয়, নবীজি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ তাদের জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবীজি তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম। এই কোরআনুল কারীমের ডাকে কেন কুলি, শ্রমিক, দিনমজুর, আপার লেভেলের মালিক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, ধনী গরিব সম্মিলিতভাবে কেন মানুষ তারা কোরআনের ডাকে সাড়া দিবে না? ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন তাম পৃথিবীর মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, নাজিল করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আই বেডাদার হেফজে কুরআ গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া ঘুশেদার। আই বেরাদার হেফজে কুরআ গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া ঘুশেদার। খানদানে কুরআ বুয়াদ জিক্রে লিসান হর করাই নিস্তে হস্ত আজ মুফলিসা। বলো হাওয়াল আলিফ বাতা নখানি যে কুরআন দার সে খানদান কাই তুমানি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। যে প্রস্তুতি নিয়ে এসেছিলাম, প্রস্তুতি ওটা আমার ব্রেন থেকে আউট হয়ে গেছে, নতুন করে আল্লাহ প্রস্তুতি দিয়ে দিয়েছে। বরকতের মালিক কে? বলেন না কে? এখন আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এখানে মনেই হচ্ছে না যে ঝড় বৃষ্টি হয়েছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে না? কবুল করার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি এক নম্বরে আমি আল্লাহ বুরহান নামক নবী আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। ওগো নবীজি এই মানুষদের মধ্য হতে যারা এই দুই জিনিসের উপর ঈমান আনবে, ঈমান আনার পর যারা এই দুই জিনিসকে আঁকড়ায় ধরবে, দৃঢ়তা সহকারে, দৃঢ়তা অবলম্বন সহকারে ধরবে, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব। জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা।
আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। জি আমার বাবাজিরা, মঞ্চ উঠে যদি নিজের কাল্পনিক কোনো গল্প, কোনো ঘটনা যদি আমি আপনাদেরকে শোনাই, এই দুনিয়ায় জবাব না দিতে হলো জবাব দিতে হবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্ববর্তী মেহমান, আমার বন্ধুগণ, যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র, আমার স্নেহের আপনাদের আদরের আমার বন্ধুগণ হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সিদ্দিকী দামাত বরকতুল্লাহ আলিয়া চমৎকার বয়ান করেছেন। সালাত কায়েমের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, নামাজি হওয়ার ব্যাপারে তিনি আলোচনা করেছেন। আরে ভাইয়া, তার কথার প্রসঙ্গে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো, যেই ঘটনাটা হয়তো জীবনে কোনোদিন শোনেন নাই। আপনারা কিতাবটার নাম শুনেছেন, বইটার নাম আপনারা অনেকেই জানেন। এক সময় মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি মঞ্চের মধ্যে এই বইটার ব্যাপারে আপনাদেরকে দাওয়াত দিতেন। বইটার নাম হলো কবরে আযাব হাসরের বিচার। আমার বন্ধুগণ, ওই রকমই আদলে আর একটা বই বর্তমান বিশ্বে আলোড়িত হয়ে গেছে। পৃথিবী বিশ্ববিখ্যাত স্কলার, পৃথিবী বিশ্ববিখ্যাত দায়ী, মুবাল্লিগ ইসলাম আল্লামা তারিক জামিল দামাত বরকতুল্লাহ আলিয়া, আমার ভাইরা রে, জাস্টিস ম্যান হাকিমুল ইসলাম, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া, আবার মরহুম মাওলানা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, এক এক ভাবে ওনারা এই কিতাবটার আদলে নয়, তিনারা আবার কোরআন হাদিস সুন্দর করে নেড়ে চেড়ে উম্মতের ইসলামের জন্য এই কিতাবগুলো লিখলেন। আপনারাও ইদানিং এই কিতাবটার নাম শুনেছেন। কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। বলেন 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 কি নাম? আবার বলেন, আবার বলেন। চোখে দেখা কবরের। উর্দুটা পড়বেন, উর্দুটা, বাংলা নেহি। বাঙালি মানে ঝামেলা। বাঙালি মানে কি ঝামেলা? অনেক সময় ঝালক কয় পত্যা, কথা কয় না। ঢাকার মানুষ আসা যদি ঝালেক নাম শুনে পত্যা, তখন বুঝবে না, ওই গন্ডগোল লাগা দিবে। আবে কি কইবার লইছ? জালবাদে কি কইতেছ? পত্যা কৌকি লিগা, কথা কয় না। এরকম রাগ করতেছেন নি? চাইছিলাম অল্প একটু কথা কয়ে দোয়া করে বিদায় নেব, কিন্তু বাপরে বাপ, আপনাদের মন যে খিদা, হায় শঙ্কর, আল্লাহ কবুল করুক। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আজকের সবক একটাই, কর্ম করি, রাজনীতি করি, ব্যবসা করি, চাকরি করি, ওয়াজ করি, ওয়াজ শুনি, আমল করি, যাই করি, সব সময় আল্লাহর পথে চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলো মানুষ। হ্যাঁ যুবকরা, জোয়ানটা খোলো না। আল্লাহ আল্লাহ বলো মানুষ। মানব তুমি চর্ম আখি বন্ধ করো, মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো, হক্কানি আলেমে দেখে নবীর তরিকে ধরো, নবীর তরিকে ধরে উম্মত। আল্লাহ আল্লাহ বলো মানুষ। মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরে, সময় যত যাবে মনের মধ্যে ততই দেখবেন ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। আমার বন্ধুগণ, মন চাইবে না ওঠার জন্য, কেননা এই কণ্ঠটা আমার আল্লাহর দান, মায়ের দোয়ার বরকত, ওলি বুজুর্গদের নেক দোয়ার বরকত। বাবাজি, সময় যত যাবে গলার কণ্ঠ স্বর শব্দ তত পরিষ্কার হবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। যদিও পানি আনা থুছে 3 বোতল। কয় বোতল বা? 3 বোতল। এক ঢোকও লাগবে না। আমার মধ্যে আকাশ থেকেও পানি পড়ছে। আজকে বক্তা শ্রোতা মিশে গেছে বা।
মানে পানির মধ্যে লবণ আর চিনি দিয়ে লাড়া দিলে জিনকে করে লবণ আর চিনি খুঁজে পাওয়া যায় না। আজকে কে বক্তা কে শ্রোতা ওটা উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না। সবাই এখন রক্তের ভক্ত আত্মার আত্মীয় মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ কি করু? না 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 নাই তোরা আন্দাজ ঝাপাস না তো। না 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 আমার না 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 আমি চা খাই না, চা পানি এগুলো আমার অভ্যাস নেই। বসেন। কবুল করার মালিক কে? এখনো তো না না ফ্যানও লাগবে না ভাই, বসেন তো। আরে ঘামবা দেন, ঘামলে তো টাকা হালাল হবে, বুঝেন না কে? কথা কয় না, জোরা কথা কয়। কি কথা ঠিক না? যত খাটপিন তত শরীর ভালো থাকবে। আর অজগবি পোল্ট্রি ফার্মের ব্রয়লার মুরগির মতন থাকবিন, কয়দিন ভালোই থাকবি, না দুষ নুদুষ বিলাতি ইন্দুরের মতন দেখা যাবে। কিন্তু কয়েক বছর পর এখন হুজুর খুঁজছো কে? আরে বিলাতি ইন্দুর। এজন্য আমাদের মুরব্বীরা বলে গেছে, খাটা খাস বা খাটা খাস, খাটা খাস আর ঘাটা হাঁটিস। খাটা খাস আর কি ঘাটা হাসি, ঘাটা হাঁটিস। ঘাটা মানে কি? দেখা হাঁটিস, যেটি সেটি হাঁটিস না। বোঝেন না? না বোঝেন না নাকি? আমার অলি উল্লেখ করছে কে রে হুজুর আমাকে দেশের ভাষা কাম করে শিখলো রে। তাহলে এই অঞ্চলে এক সময় পায়ে সাইকেল, পদচালিত বাহন বাইসাইকেলে আসতাম, ওয়াজ শুনতাম। ওয়াজ করার জন্য আসতাম না, খালাবাড়ি আসতাম বেড়াইতে। তখন ওই যে ফিসকা ঘাট নামে একটা জায়গা আছে না, ওর তো এখন মাশাআল্লাহ ভালো হয়েছে, রাস্তা পাকা। বাপরে বাপ, গরুর গাড়ি চলিচ্ছিল বা খালু ইনকা চাকা ঘুরাচ্ছিল, আমিও ঘুরাচ্ছিল। আর যে গরুর গাঁত বাড়ি মারিছিল উইকো ছিল, তখন ওই চাকার থেকে আওয়াজ হতো। অনেকদিন পর পাচ্ছি তো ভাই, না মনের কথা খুলে করছি ভাই। তাতে কি শরম হচ্ছে? আমার ডিমান্ড কমে যাবে, হ্যাঁ অচল হয়ে যাবো। যত আঞ্চলিকতা বাড়াবা পারবো তত আন্তরিকতা বাড়বে। কথা কয় না, ঠিক না? এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়া করেছেন কে? ভাষা শিখাইছেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, কিতাবটার নাম চোখে দেখা কবর রাজা। বলেন চোখে দেখা। ভাঙ্গা ভাঙ্গা করছি এই জন্যে, মানে বুঝা লাগবে, বা না বুঝলে আবার পরে ভেজাল হবে। ওই কোন বা সোল বাপে বাপ কয় না। এখন ওই মার কাছে যা করছে, কি সোল পয়দা করনু আর তুই বা ক্যাঙ্কা সোল পেটর তুলু, তো খালি একাই আম্মা কয়, হামাক আব্বা কয় না। তা করতে তো এখন তুমি কি করবে চাচ্ছেন? বলছে যে আব্বা কবি ক্যাঙ্কা করে সে ব্যবস্থা কর। কোথায় আজকে আসুক অষ্ঠাও ওক, আজকে আব্বাটা কম লাও। এই কথা কইয়া বাপক বারন্দা অয়া থুইছে, অয়া থুইয়া বোঝেন তো নাকি দাঁড়া থুইছে। এই যে হুজুরে না সাহায্য করেন তো, অঙ্কা করেন না লেম। তো দাঁড়া থুইছে, তো দাঁড়া থুইছে এনকা ওই অষ্ঠাওর স্যাংরা আসছে। আসার পর অষ্ঠাওর কেন বলতেছি জানেন? মানে অষ্ঠাওর স্যাংরা হইলো ওই চুল ইনকা করে মানে হাঁটে, চুলে একটা মোশান আছে কিন্তু ইনকা করে আসিচ্ছে আর কি, হিন্দি গানে টান দিয়া। তোর মা কোথায় থাম, তোর বাপ তো কষ্ট করে কামা করে খিলা না, তা খিলাই তো আব্বা কইস না, আব্বা কা। এই স্যাংরা চুল ইনকা করে লারসার করছে কি, আমার আব্বা কি আমাকে একলাই কষ্ট করে কামা করে খিলায়, তুই খিলায় না, তুই আগে আব্বা ক।
তুই আগে আব্বা ক বাবা আমি আব্বা কই ওর বাপ এখন বাইরে আসা করছে বাপরও মরার আগ পর্যন্ত আর তোর মুখ থাকা আমি বাপ ডাক শুনতে চাই না বা একদম বোঝা লাগবে ভাই কথা কয় না বোঝা লাগবে না ওই যে মিয়া বিয়া দেওয়ার সময় বরের হাত তুলা যখন দেয় শাউরি শাউরি কর না কি কর শাশুড়ি তালা আর শাশুড়ি যে মহিলারা ওয়া শুনছে না আত্মীয়ের মধ্যে পরম সম্মানের আত্মীয় হলো শাশুড়ি আর কাপড়ের মধ্যে এটা আমার নানি আমার শিখেছে বা আর কাপড়ের মধ্যে পরম জোড়া থাকে গাঁত দিয়ে যেটা থাকে সেটার নাম হলো পাসুরি পাসুরি চিনে চাদর 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 জিঙ্কা করে পেছাবা পারবিন ওঙ্কা করে লুঙ্গিও পেছাবা পারবিন না কথা কর পারবি আর শাশুড়ি জামাইকে যত মহব্বত করে শ্বশুর বাড়ির আত্মীয়দের মধ্যে অন্যরা এরকম শাশুড়ির মতন আদর করে না শাশুড়িরা যে খুশি হয়েছে যায় দেখেন গা একজন আরেকজন করছে মরার আল্লাহর খায়া কাম পায়নি কো আজকে বৃষ্টি দিছে আজকে হার যাইটা আসলে শুনলো নিকো শাশুড়ির কি দাম কথা কয় না হ্যাঁ এটাও সত্য এটাও সত্য আজকে আমার সমাজে বেশিরভাগ নারীদের স্বামী তালাক হওয়ার প্রধান কারণ হলো কূটনৈতিক কিছু বুড়ি আছে শাশুড়ি এদের কারণে স্বামী তালাক হতে বাধ্য হয় কেবা শেষাই কছি না মিশাই কথা ঠিক আছে চলবে আইদা নেতারা বসে আছে মনে করেন যে পোদ্দাররা বসে আছে হামাগো এলাকাত মানে বিচার করে কি সালিশ করে কি দেখবেন বিচার করার সময় মায়া কান্না কান্দে আর কাজে মা বোন তো সবারই আছে তো ওরকে পক্ষে তো হাঁকে রায় দেওয়া লাগবে কারণ আমিও তো মা ওর পেটের থেকে হচ্ছি কে ভাই তোর বাপ ভাই নাই কথা কয় না মা বোন জিনকা সবার আছে বাপ ভাই তো সবার আছে বরঞ্চ কোরআন হাদিস ঘাটলে মুমিনের কাছে এইটাই স্পষ্ট দলিল হয় আগে বাপ পরে মা কথা কয় না যারা কথা কবিন না তারা সম্ভবত সত্যিকারের আল্লাহওয়ালা হতে চান না কথা বলেন ঠিক কিনা আগে বাপ না আগে মা কথা কয় না আগে বাপ না আগে মা আগে বাপ তারপরে এই জন্য পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ নয় এই কথা যদি বুঝিস তাহলে কাতি মাসের কুত্তার মতন অজগু ইয়াডার পিছনে 17টা ঘুরিস না আজকে ওয়াজ হচ্ছে ভাই কঠিন ওয়াজ হচ্ছে লে চলবে রে ভাই চলবে কথা কয় না চলবে কি চলবে না নারায়ে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আল্লাহ তোবারক তো নাই পোলা টোলা আছে তোবারক নাই ভাই আমি তোবারক লাও আমি তোবারক তোমরা হইলা মুবারক আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم آمين جرى بره ربنا تقبل منا إنك أنت السميع العليم জোরে কোন আল্লাহু আকবার আমার সমাজে খালি নারী নির্যাতন দেখে পুরুষ নির্যাতন কেউ দেখে না এজন্য বলতে চাই নারীদের ব্যাপারে যাইয়া এই যে যুবকদেরকে ইফতিজিকের মামলার আসামি করেন আগে খুঁজে বের করেন কেন সলপল নষ্ট হচ্ছে কেন জোয়ান বেটা সল গলায় দড়ি দিয়ে মরল এর বিচার আগে চাই ওই পুরুষের পাশাপাশি ওই বেহা নারীদেরও বিচারের কাজ করানো দরকার ঠিক কিনা বেটা সল হলে বেটা সলের মতন জবাব দিন বা আসিন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন
আবার কোন আমিন। এই গেল এক যন্ত্রণা। আর এক যন্ত্রণা আছে বা আমরা যুবক স্বল্প লোক যাই ওয়াজ করে মসজিদে ঢুকাই, কিছু হাইব্রিড বুড়ার আমদানি হয়েছে। এখন যেগুলা কথা কবে না, মনে করেন ওর দাদা অথবা ওর বাপ চাচারা ওই মামলার আসামি, এজন্য উচিত কথা কবার চাচ্ছে না। ধরে কথা কও। আমরা ওয়াজ করে যুবকদেরকে মসজিদে ঢুকাই, যুবক যায়। এখন ওই যে বুড়া 2012 সাল থেকে মসজিদের ফ্যান যে এটা দখল করেছে, ওই ফ্যানের নিচে বসবে। তাও কি সামনের কাতারত মুরাদ, জানলার ধারত। যেই যুবক যে সামনে খাড়া হচ্ছে ভাই, ওই বুড়া তখন আমার দিক তাকান, কাকু কবিন না, ওই ছোলক দেখে, ওই স্যাংডাক তখন দেখে ওই জোয়ানক দেখে কয়, তোর বাপ কদ্দুর, তোর তো ভালোই দেখি, তোর বাপ আসে না কে? মানে দিল একটা বাঁশ। ভাই কথা বলেন। এক নাম্বার দুই, এরপর আব্বা কামত গেছে, কুপ্পা গেছে, পাইনি, আমি আলছি। তারপর কয় কাপড় তোল, টাকনু নিচে কাপড় গুড়িয়ার নিচে কে তোল, তোক কইনি রে, ওই বুড়ার কথা করছে হে। উই আবার দেখছে। তখন ওই দেখবেন যে মানুষের সামনে লজ্জা শরম দিয়া কয় টাকনু নিচে থেকে কাপড় তোল। তখন এই চ্যাংরা কাপড় ভাঁজ করে তোলে, তুলে আবার ডাক দেখা, তো এই সামনে খাড়া হয়েছে কে? এটি মুরব্বিকে লাইন, যা পাছত যা। যারা কথা কবিন না তারা হক কথা থেকে দূরে সরে গেছেন, জোরে কথা বলতে জোরে কোন। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদের সামনের কাতার বুড়াদের জন্য, হাজী সাহেবের জন্য। কে বলেছে মসজিদের ভিতরে লাখপতির যে দাম, কোটিপতির যে দাম, বিচারপতির যে দাম, সেনাপতির যে দাম, রাষ্ট্রপতির যে দাম, হাজারপতি একজন দিনমজুর শ্রমিকেরও একই দাম? কেননা মসজিদ আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কার ঘর? আর কিছু হুজুরের আমদানি হচ্ছে, দালাল মার্কা হুজুর। 1000 বেশি থাকে, জমি জমাদার বেশি, অর্জনীয় আগতি যায় নামাজ প্যারাত হয়, প্যারাত হয়ে তখন দেখবেন মানুষে মুসল্লি সাইড করে কয়, সরেন সরেন, হাজি সাহেব আসছে, আমার নানির ভাত আর আছে। কথা কবি না, ওয়াজ বলে হবে না, লেদিনি কথা কয় না। মসজিদ কার ঘর? বলেন কার ঘর? আল্লাহর ঘর। একমাত্র ইমামের সম্মানার্থে মুসল্লিরা দাঁড়াতে পারবে, তাও সেটা অনুমতি হলে। তাও সেটা কি? অনুমতি হলে, নাইলে বেদাত হয়ে যাবে। নাইলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের কোথায় গেল আমাদের কপাল? আমরা আলেমকে সম্মান করি না, টাকাওয়ালাকে সম্মান করি। যাই আজান দিবার করলে আজান শুদ্ধ হবে না, আজান দেয় কি ব্যাটারি ফিউজের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। একামত দিবার করলে ওটা আরো সিরিবিরি অবস্থা। কাকা মাতি ছালা, তু কাকা মাতি ছালা। কথা কয় না রে, জোরে কথা কও। পছন্দ হচ্ছে? বাস্তব কথা না? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। তো কিতাবটার নাম কি? চোখে দেখা। চোখে দেখা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা বহুত বড় ধার্মিক মানুষ ছিলেন বাজান, তিনি ইন্তেকাল করেছেন। হাজী সাহেব বান্দা, অনুরোধ করে বিনয় সহিত বলবো, কেউ কারো দিকে তাকাবেন না। মন চায় অনেক রাত্র পর্যন্ত আলোচনা করি, কিন্তু না বাজান, এখান থেকে অনেকটা দূরে আমার চলে যেতে হবে। নরসিংদী জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে আগামীকালকে সেখানে বয়ান। আবার বয়ান শেষ করে তারপরের দিন আবার মুন্সিগঞ্জ জেলা, আবার তারপরের দিন 4 তারিখ বগুড়া জেলার আদমদিঘি থানার
সবচেয়ে আদম দিঘির মধ্যে মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকতুল আলিয়ার যে মাদ্রাসাটা আছে, আমার বন্ধুগণ, সেই আদম দিঘি মাদ্রাসার সুদী সম্মেলন, এই সুদী সমাবেশে আব্দুল সবুর কাসিমি দামাত বরকতুল আলিয়া তিনি করবেন দোয়া। আর আমার প্রত্যেক বছর বয়ান করতে হয় 4 তারিখের সোমবার, আবার আসতে হবে বগুড়া জেলায় আদমদিঘি থানায়। কাজী বাজান আর সময় নষ্ট নয়, বাড়িওয়ালা বাড়িতে বসে শুনিও, গাড়িওয়ালা গাড়িতে বসে শুনিও, মা বোনেরা জীবনের শেষ বান মরে করে শুনিও। আগামীকাল দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারি, এই চোখে দেখা কবরের আযাবের মধ্যে বাজান ঘটনা এরকম পাওয়া যায়। আল্লাহ পাক বললেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা সত্যিকারের মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। ওরে বন্ধু, আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, একটা মাত্র পুত্র সন্তান আর একটা মাত্র কন্যা সন্তান। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, বয়ানখানা আপনি নিয়মিত শুনবেন, বেনামাজি নামাজি হয়ে যাবে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। সুন্নত ছাড়া উম্মত, সুন্নতওয়ালা উম্মত হইয়া যাবে। একটু মায়ার দিলের কান লাগা শোনেন বাবা, এই পাগলের চেহারার দিকে তাকান, এই পাগলাটার চেহারার দিকে তাকাইলে আপনি ঠকবেন না। যে চেহারাটাকে আল্লাহ তাআলা প্রতি বছর বারবার কাবার সামনে দাঁড় করায় দেয়, এই হাতের সাথে মুসাফা করলে ঠকবেন না। দাবি করতে পারি এখনো মক্কা মদিনার গ্রান শরীর থেকে যায় নাই। আমার বন্ধুগণ, হাতের সাথে হাত লাগাইলে ঠকবেন না। রব্বে কাবা কবুল করে নেবেন, কেননা এই পাগলের হাত আর এক বড় পাগলের হাতের সাথে লাগানো, ওই পাগলের হাত আবার আর এক বড় পাগলের হাতের সাথে লাগানো, ওই পাগলের হাত আবার আর এক বড় পাগলের হাতের সাথে লাগানো। ওই পাগল হলো আল্লাহর পাগল, আমার বন্ধুগণ নবীর পাগল। আমাদের এই হাত, আমাদের এই নিসবত লাগতে 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 সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা হাত পর্যন্ত লাগানো। হযরত আলীর হাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে লাগানো। কাজী বাজান, কারো উসিলা কাকে আল্লাহ কখন কবুল করবেন এটা কারো জানা নাই। ওরে বন্ধু, আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, ওই মৃত ব্যক্তির পুত্র সন্তান আর আপন ভাতিজা, এলাকাবাসী, প্রতিবেশী, পড়োশি, আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, আপনজন, গুরুজন, স্নেহভাজন ব্যক্তি যারা ছিলেন, আত্মীয় স্বজন শহরে বাবা, সবাই মিলে হাজী সাহেবের লাশটা যখন ধোয়ানো হয়ে গেল, এবার কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশটা যখন খাটিয়াতে উঠাইয়া, বাবাজি যখন কান্দে নিয়া, ছেলে যখন বাবার লাশ কান্দে নিয়া সম্মিলিতভাবে উচ্চারণ করে হাঁটে আর উচ্চারণ করে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ বলো মানুষ, হ্যাঁ আজকে ডায়লগ এইটাই, আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, যার বলতে ভালো লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ আল্লাহ বলো মানুষ, এই সাইটের আওয়াজ কম আসে, বলেন না আল্লাহ আল্লাহ বলো মানুষ। মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলের আখি খোলো, নবীর তরিক ধরে মানুষ আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। এবার এই বালক সন্তান যুবক মানুষ যখন কালেমা শাহাদাত পড়িতে পড়িতে পাঠ করিতে করিতে
কবরস্থানের কাছে যখন বাবার লাশ নিয়ে যায়, কবর খনন করা শেষ হয়ে গেছে, জানাজার শেষে যখন লাশটা কবরে নামাবে, খুব খেয়াল করে শুনবেন বাবা, ইমাম সাহেব হুজুর সহ আলেম ওলামাগণ সবাই ডাক দিয়ে বললেন, লাশের ওয়ারিস কারা কারা? এবার এই ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি আছি, আমি একমাত্র তার পুত্র সন্তান। বলে, বেটা তুমি কি নিচে নামবা? তোমার বাবাকে কি শেষ কোলে নিয়ে কবরে নামাইবা? ছেলেটা ডাক দিয়ে বললেন, উস্তাদজি বলেন কি, আমি ছাড়া এখানে আমার বাবাকে এত মায়া করে কি? আমি আমার বাবার লাশটা কোলে নিয়ে কবরে নামাবো, বাবাকে শেষ শোয়ানো আমি কবরে শোয়া দেব। বাবাজি, এই যুবক মানুষ যখন হাতটা বিছাইল কবরে নামিয়া, যখন বাজান দুই হাত উঁচু করে বলল, আমার বাবার লাশটা আমার কোলে দেন, আমার হাতে দেন, অনুরোধ করে বলবো এদিক সেদিক তাকাবেন না, অ্যাটেনশন প্লিজ। বাজান রে, এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোধগম্য হইতে কষ্ট হবে। আমি চাই প্রতিটি মানুষ যেন আজকের ওয়াজ বুঝে যান, হেদায়েতের জন্য, আমলদার হওয়ার জন্য, নিজের জীবন সংশোধনের জন্য সারা রাত্রের ওয়াজ লাগবে না, বস্তা ভর্তি কোরআন হাদিসের এলেম লাগবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আরে ভাইয়া, এই যুবক কবরের দিকে যখন নজর দিলেন, হঠাৎ করে বাবাকে নিতে যাইয়া কবরের দিকে নজর করে দেখতেছেন কবরের এক কর্নারে যুবকের চোখটা পড়ে গেল, কেমন জানি দুই সাইডে দুইটা গর্ত দেখা যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বিরা গো, আমার বাবার লাশটা এখন আর কবরে নামাবো না, আমার ভিতরে কেমন জানি ভয় লাগে। আমি গর্ত দেখলাম, আর গর্তের মধ্যে কেমন জানি বিষাক্ত সাপ দেখা যায়। লোকেরা ডাক দিয়ে কয়ে, বলিস কি, এইভাবে তোর বাবার কবরে কেন সাপ আসবে? বোঝা যায় না, বুঝতে পারতেছি না। এবার মুসল্লিরা এক একজন এক এক রকমের কথা বলে। বৎকার দ্বারা হয়, তাদের কবরে আগে থেকে তো সর্প এসে অপেক্ষা করে, সাপ এসে তাদের কবরে পাহারা দেয়। মারা যাওয়ার পর লাশটা দাফন কাফন করার পর মাটি সম্পন্ন হয়ে গেলেই, লোকেরা চলে গেলেই সাপ খাদ্য হিসাবে লোকটাকে দংশন করবে, আযাব দিবে, কামড়াবি। এক একজন এক এক কথা বলে। এবার উম্মতেরা আলেমগণ ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি নিশ্চিত নাকি এই কবরে সাপ আছে? বাবা তুমি কি দেখছো নাকি? বলে, চাচা আপনারা যদি বিশ্বাস না করেন, আমার হাতে একটা খন্তা দেন গো চাচা, একটা লাঠি কাঠি দেন, আমি গর্তের সামনের মুখ থেকে মাটিটা সরাই, আমি দেখাবো আমি যেই রঙের সাপ দেখেছি পৃথিবীতে কোনোদিন এই রঙের সাপ আপনারা দেখেন নাই। সবার ভিতরে একটা ভয় ঢুকে গেল। দাও দাও, খন্তা দাও, লাঠি কাঠি দাও, দেখে নেই সাপটা, দেখে নেই। লাশটা এবার উপরে উঠাইয়া ছেলেটা লাফ দিয়া কবর থেকে উপরে উঠলো। কবর থেকে উঠিয়া গর্তের কাছে মুখের যখন মাটি সরাইল, যখনই বাজান মাটি সরাইল, ভিন্ন রঙের সাপ, বিষাক্ত সাপ ফনা তুলে আমার বন্ধুগান গর্ত থেকে বের হইল। আর কখনো কখনো লোকেরা নজর করে দেখতে পায় মাটির মধ্যে সাপগুলো কামড়াইতেছে। এবার সবাই বলতেছে, হায় হায়, হাজি সাহেব না ভালো আমলদার ছিল, হাজি সাহেব না নামাজি ছিল, হাজি সাহেব কি এমন গুনাহ করেছে যেই গুনার কারণে সাপ তাকে মারার জন্য অপেক্ষায় রয়েছে। আবার যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, মনে যদি কষ্ট না নেন, আমি আমার বাবা কি এই কবরে শোয়াইতে পারবো না, এই বাবা কি কবরে শোয়াবো না। চাচারা অনুমতি যদি দিতেন গো চাচা, আমার বাবাকে আমি অন্য একটা কবরে শোয়াইতাম। লোকেরা ডাক দিয়ে বলল, কবর খনন করতে আরো সময় লাগবে, এত সময় কার অপেক্ষা করবে? ছেলেটা ডাক দিয়ে বললেন, চাচারা, এলাকাবাসীগণ শুনে নেন, আমার যেই বাবা ঘুমানোর আগে মশা তাড়ায় দিত, যেই বাবা মশারি টাঙা দিয়ে
ইচ্ছাকৃত আজকে আমার চোখের সামনে ওই বাবাকে সাপ কামড়াবে, আমি বেটা হই এটা কেমনে সইব? ভাইয়া জানি নাই মাহফিলে কার বাবা নাই মা নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী গার্জিয়ান হারার কেউ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও ভাইয়া দুনিয়া ঘুরে দেখবি তোর বাবার মতন আর কাউকে এমন আপন পাবি না, দুনিয়া ঘুরে দেখবি তোর মায়ের মতন দরদি আল্লাহ বাদের কাউকে পাবি না। কথা বলেন ঠিক না বেঠি? ভাই জানি সালাইপুর এলাকার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অনেক ভাইরা বিদেশে থাকে। এই তো আগামী কয়েক মাস পরে আমার বিদেশের সফর বাবা, অনেক প্রবাসী ভাই বাবাদের সাথে আমার দেখা হয়ে যায়। সেই দুপচাচিয়া থেকে শুরু করে আক্কেলপুর হয়ে জয়পুরহাট হয়ে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কালাই বলেন আর পুনটি বলেন আর কিচক বলেন আর যাই কিছু বলেন না কেন, আপনাদের পাঁচবিবি সহ অনেক বাব্বাইরা প্রবাস জীবনে আছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই প্রবাসী সন্তানগুলি যখন দেখা হয়, দেখাও মাত্রই ডাক দিয়ে হুজুর আমার বাবাকে তুই এসেছি দেশে, বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাবাকে ভালো রাখে। যেমনটি আজকের মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সিদ্দিকী তিনি আমাকে বিনয়ের সহিত দরখাস্ত স্বরূপ ডেকে ডেকে বলে, উস্তাদজি হযরত আমার বাবা অসুস্থ, বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার বাবাকে সুস্থ করে দেয়। ভাইজান ভাইজান কথাটা শুনে যান, শুনে যান। আপনারা জীবনে এই কথাটা শুনছেন কিনা জানি না। আমার ভাইরা হাটাজারি মাদ্রাসার একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। ওই বুজুর্গ আলেমের নাম ছিল মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন ইমানদার পিতা মাতার ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন জায়গা থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে ওই সন্তানের কালেমা পড়ার বদৌলতে বাবা মার কবর আযাব মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের বাবা মার মতন দরদি আর কেউ হবে না। চাচা বলেন, মামা বলেন, আর কেউ হবে না, হবে না, হবে না। আমি লম্বা করব না, হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনিয়ে থাকতে পারেন। আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়িয়ে, মারকাজে তালিমুস সুন্নাহর বারান্দায় দাঁড়িয়ে বাদাল আসরের নামাজ পড়ার পর ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজরে ধরা পড়ল একজন বাবা কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন ছেলের গার্ডিয়ান জানা নাই, জানা নাই, চিনা নাই, চিনা নাই, চিনাও নাই। একবার মেন গেটের দিকে তাকাই, আর একবার ছাত্রদের দিকে তাকাই। হঠাৎ করে বাবার দিকে যখন সন্তানের নজর গেল, নজর করে দেখতে পাইলাম 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র খেলা বন্ধ করে দিল। গায়ে প্রচন্ড ধুলাবালি লাগানো, টুপিটা বাঁকা, টুপিটা সোজা করলো। ঘামের পানিতে আমার বন্ধুগণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিজে রইল। ছেলেটা বাবাকে দেখিয়া খেলা বন্ধ করে দিয়া ঘামের পানি মুছতেছে, ধুলাবালি ঝাড়তেছে। সহপাঠীগণ ছাত্র ভাইরা ডাক দিয়ে বলে, কি গো ভাইয়া, আজকে কি আর তুমি খেলবা না? ছেলেটা কাঁদো কাঁদো ভাব নিয়ে ডাক দিয়ে কয়, ওই যে দেখো আমার আব্বু আসে, খানার টাকা বাকি পড়ে গেছে, পরে লুঙ্গিটাও ছিঁড়ে গেছে, গামছা নাই, লুঙ্গি নাই, গেঞ্জি নাই, নাস্তাও নাই। দেখো দেখো আমার আব্বু আসছে অনেক কিছু নিয়া, আমি আর আজকে খেলবো না, আগামীকাল খেলবো। বড় ভালো লাগলো ছেলেটার এই কথা বলা দৃশ্য।
আমি কি দিয়ে কি বুঝাইতে যাই? যার নাই সে জানে কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছেলেটা ছাত্র ভাইদের কাছে বলে যখন হন হন করে ছুটে চললো, বাবার পানে দৌড় মারল। দেখেন বাবা কারে বলে গো, বাবার সাথে সাথে হাতের ব্যাগগুলি নিচে থুয়ে দিল। নিচে থুইয়া দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় বেটা আয়, আয় আমার বুকে আয়। ওই সময় ওই দৃশ্যটা আমার অন্তরে একটা দাগ কাটলো। আর এর নাম বাবা। আমাদের বাবারা অনেক সময় ভিউর থেকে, জমিন থেকে, ক্ষেত খামার থেকে, কলকারখানা থেকে ঘামের গন্ধ নিয়ে যখন বাড়িতে আসে, আসিয়া যখন আবেগ প্রবণ হইয়া ডাক দিয়ে কয়, শোনাচ্ছেন আসো বুকে আসো চুমা দিই। তুমি আমি বাপকে ডাক দিয়ে কয়, আব্বা গাও ধুয়ে আসো, তোমার গায়ে ঘামের গন্ধ, কয় বাবা তুমি ডুব দিয়ে আসো। এটা তুমি আমি সন্তান হইয়া, বেটা বেটি হইয়া বলতে পারি, কিন্তু বাবা ছেলের ঘামের দিকে তাকাইলেন না, ধুলাবালির দিকে দেখলেন না। দুই হাত বাড়া দিয়া ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। ছেলেটা চলে গেল বাবার কাছে। বাবার কাছে যে সালাম দিল, এরপরে আমার বন্ধুগণ মুসাফা করলেন, মুআনাকা করলেন। বাবা টান দিয়ে নিয়ে বুকে নিয়ে কবল একটা চুমু দিল। ছেলেটা কাঁদো কাঁদো ভাব নিয়ে, আব্বু তুমি কেমন আছো? আম্মু বাড়িতে কেমন আছে? ভাইয়া আপুরা সবাই কেমন আছে? বড় ভালো লাগতেছিল বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি, ওই সময় আমার ওই একই বারান্দায়, আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের একটা সন্তান, জানা ছিল না ওই ছেলেটার বাবা নাই। ওই ছেলেটা বারান্দার গ্রিল ধরে কান্দে, আর নিজে নিজে ডাক দিয়ে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু নাই, আমার আব্বু বুঝি আর কোনোদিন আসবে না। ছেলেটা কাঁদতে যে কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি, আজকে তুমি কেন কান্দো? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তখন বিদেশের সফরে ছিলেন, আমার বাবা যেই মাসে মারা যায় সেই মাসে আপনি দেশে ছিলেন না, আজকে তুমি কেন কান্দো? বুঝলাম তোমার বাবা 2 মাস আগে মারা গেছে। ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর ওই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা আমার জন্য এরকম লুঙ্গি, গামছা, চানাচুরের প্যাকেট, বিস্কিট নিয়ে আসতো। এইভাবে আমার বাবা আমারে বুকে নিয়ে চুমা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এ মুমিন ভাইরা, জানি না কার অন্তরে মায়ের মহব্বত হয়ে গেছে, কার অন্তরে বাবার দরদ এসে গেছে। চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন, একটু পরে কাবা ধরা হাত নিয়ে দোয়া করব। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, চাচারা, এলাকাবাসী গণ, যেই বাবা আমরা ঘুমানোর আগে মশা নিধনের ব্যবস্থা করত, পোকামাকড় যেন না কামড়ায়, আমি ওই বাবাকে সাপের মুখে রেখে মাটি দিতে পারবো না। আর একটা কবর খনন করা হোক, আর একটা কবর খনন করা হইল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দ্বিতীয় কবরটার মধ্যে যখন আবার বাবাকে শোয়াবে, শোয়ানোর আগে আবার কবর চেক করতেছি। কষ্ট হয়? হ্যাঁ, দোয়া করে দেব? হ্যাঁ, কষ্ট হইতেছে? হ্যাঁ ভাইয়া, তাহলে আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার ছেলের আবার যখন দ্বিতীয় কবরে চেক করতেছে, এবার নজর করে দেখে প্রথম কবরে 2টা গর্ত, এখন দ্বিতীয় কবরে দেখা যায় আরো 2টা বেশি। ছেলেটা নজর করে দেখতেছে দ্বিতীয় কবরে খালি সাপ আর সাপ। ছেলেটা ডাক দিয়ে কয়, ব্যাপার কি বুঝলাম না, আমার বাপ কি করেছে এমন পাপ, যেই পাপের কারণে বাবার কবরে আযাব দেওয়ার জন্য আগে ভাগে রেডি আছে সাপ? আমি
বুঝলাম না কি করেছে আমার বাবা পাপ। বাজান সবাই এবার সবাই খালি বলে হাজী সাহেব এমন কি গুনাহ করেছে যেই গুনার সাজা দেওয়ার কারণে সব আগে থেকেই রেডি। বিনয় শহীদ বলছে বাজান কোনো দিকে নজর নেই। ছেলেটা আবার ডাক দিয়ে বললেন এলাকাবাসী লাস্ট আর একটা চান্স দেন, তৃতীয় আর একটা কবর খনন করি। ওই কবর খনন করতে যদি বেলা ডুবে যায়, এখানে আপনারা জামাতের সাথে নামাজ আদায় করবেন, আপনাদের প্রয়োজন বোধে রান্না করে খাবার এনে খাওয়াবো। তাও আমি বেটা বেঁচে থাকতে আমার বাবাকে সাপের মুখে আমি রাখতে পারবো না। চোখে দেখা কবর আযাবের মধ্যে বাজান রে বুজুর্গরা লেখেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, এবার তৃতীয় কবর যখন খনন করে আবার চেকিং গেল, নাই 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 সাইড কর্নারে কোনো গর্ত নাই। ছেলেটা ডাক দিয়ে বলল বুঝতে পেরেছি এই কবরে বুঝি আর কোনো সাপ নাই, এখন আমি নেমে যাই। দেন দেন অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, বাবার লাশটা কবরে নামাই। এইবার বাবার লাশটা কবরে নামানোর জন্য এই ছেলে যখন হাত দুটো উঁচু করেছে, আরো যারা উঁচু করেছে সবাই মিলে চিৎকার দিয়ে বলে না 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 না, এই কবরও সাপ আছে, তোমরা কেউ দেখো নাই, আমি আঁচ পাইতেছি। বলে তুমি কেমনে পাইলা? বলা মাত্রই বাদান বেটা নামক সন্তান তার পা দুটি জমিনের দিকে গেড়ে যায়। সবাই মিলে যখন বাজান পায়ের দিকে নজর করে দেখতে পাইল, নজর করে দেখতে পাইল জমিন থেকে পা দুটি নিচের দিকে গেড়ে গেছে। সবাই বলতে যে শিগগিরই তাড়াতাড়ি আমাদেরকে টেনে তোলো, পায়ের নিচে মনে হচ্ছে বিষাক্ত প্রাণীর বসবাস। এবার সবাই যখন টানা হেঁচড়া করে সবাইকে যখন কবর থেকে তুলল, নিচের পায়ের গর্তের মাটির পায়ের কাছের পাতার মাটি সরে গেল। সবাই নজর করে দেখতে পায় সাপের আর অভাব নাই, সাপ কিলবিল কিলবিল করতেছে। এবার মুরব্বীরা রাগ হইয়া ডাক দিয়ে কয় তোর বাপের লাশ তুই নিয়ে থাক, আমরা চলে যাই, আমরা থাকতে পারলাম না। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন কেউ কি নাই? আমার বাবার কবর থেকে সাপ চলে যায় কেমন একটা দোয়া অজিফা শিখায় দেও। সবাই ডাক দিয়ে বলে তোর বাবা কি এমন গুনাহ করেছে যেই গুনার কারণে এই অবস্থা? আমার ভাইরা হঠাৎ করে ওই যুগের শ্রেষ্ঠ ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, বাজান দিয়ে চলে যায়, চলে যেতে দিবেন। মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজান আর যদি 10-12 মিনিট সময় লাগে দিতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? কারা কারা এই পাগলের কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মোনাজাত করে যাবেন বাবা মার নাম নিয়া? একটু হাত তুলে দেখান তো মা বাবার সন্তানেরা, আমার আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিবে না। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা, এবার সবার মধ্যে যখন শ্রেণীবিন্যাস ভাগ হয়ে গেল, সবাই যখন ভাগ ভাগ হয়ে কেউ চলে যায়, কেউ দৃশ্য দেখতেছে, কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কর্নার থেকে দূরবর্তী স্থান থেকে ডাক দিয়া কয় লাশের ওয়ারিস কে? লাশের সন্তানকে? এবার মুরব্বী বুজুর্গ আলেমরা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দিকে তাকাইয়া ডাক দিয়ে আল্লাহু আকবার কবীরা, হযরত এখানে কেমনে এলো? হুজুর আপনি কেমনে আসলেন? ছেলেটা ডাক দিয়ে কয় হুজুরগণ উনি কে যাকে দেখে আপনারা এরকম বিচলিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন? বুঝলাম না বুঝলাম না, উনি কে? ওনার পরিচয় দেন না। সে যুগের আলেমরা ডাক দিয়ে বলতেছেন যুবক তুমি ওনারে চিনো না? উনি তো হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি প্রতি রাত স্বপ্নে দেখে নবী মুহাম্মদ রাসূলকে।
আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। কন্যা আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আশিক রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। ঠিক কিনা? নবীজির ওফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই বলেন কান্দিয়া সবাই ধুলাতে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল বলেন কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমার নিজের লেখা, সবাই বলবেন আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। যাইতে মন চায়? বলেন না মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর রওজা পাকে, দিনের নবীর রওজা পাকে দুরূদ পড়িব, সালাম জানাব, সালাম জানাব। মদিনায় যাব, মদিনায় যাব। মার কাছে কই মা দোয়া করিস আল্লাহ যেন আমাকে মরণটা মদিনায় দেয়। আমার মা মাথা নাড়ে আর ডাক দিয়ে কয় কেবা কি জন্য তুই মদিনায় মরবে চাস? তেমনি মদিনায় যারা শুয়ে আছে, যারা হজ্জ বাইতুল্লাহর ইহরামের কাপড় পরে যারা মদিনার মুসাফির হয়, ইহরাম যখন বাঁধে তখন মদিনার মেহমান হয়ে যায়। আর ওই অবস্থায় যদি ইহরাম বাঁধা অবস্থায় মারা যায় তাহলে তাদের কবরটা হয়ে যায় জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে নবীরা শুয়ে আছেন, জান্নাত প্রাপ্ত সাহাবীরা শুয়ে আছেন। আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কষ্ট হচ্ছে আপনাদের মুহতারাম হাজিরিন? তো এবার ছেলেটা ডাক দিয়ে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির ব্যাপারে উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন ওনাকে চিনো না বাবা? উনি তো সেই বুজুর্গ যেই বুজুর্গ প্রতি রাত আল্লাহর নবীকে স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ। যেই বুজুর্গর তরিকতে লেখাপড়া করে আপনাদের মুফতি ওলিউল্লাহ মুফতি হইছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি এমন বুজুর্গ যার নাম নিলেই যেখানে নিবেন সেখানে নূর চমকায়, অন্তরে একটা শান্তি পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা তারা বুঝবে যারা চিনেছে, চিনছে যারা, পাইছে তারা, চিনে নেয় যারা, পায়নি কো তারা।
কথা বলেন ঠিক কিনা? তো এইবার হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, খামোশ হয়ে যাও, আমার ব্যাপারে তোমরা চুপ হয়ে যাও, আমার পরিচয় দেওয়া দরকার নাই। এই মৃত ব্যক্তির ছেলেকে, ছেলেটা কাছে যায় বলতেছে, হযরত আমি। এদিকে এসো বাবা, তুমি কি মনে করতেছো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ? ছেলেটা বলে ফেলছে, হুজুর আব্বা কি পাপ করছে যে পাপের ফসল কবরে দেখতেছি। হযরত ধমক দিয়ে বলতে, চুপ করো, তুমি কি জানো তোমার বাবার গুনার কারণে সাপ নয়, তোমার কারণে তোমার বাবার কবরে আযাব দেখা দেয়। ছেলেটা বলতেছে, হযরত আজীব ব্যাপার, আমার ব্যাপারে মানে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বেটা গায়েবের মালিক আমার আল্লাহ, গায়েবের মালিক কিন্তু আমি না। বাবা তোমার মনে আছে কিনা জানি না, 3 মাস আগে তুমি তোমার বাবাকে কি ওয়াদা বরখেলাপ করেছিলা, যার কারণে তোমার বাবা বলেছিল আমার কথা না মানিলে তোর শাস্তি যেন আল্লাহ আমাকে দিয়া তোরে দেখায়া দেয়। শুনবেন এবছর আল্লাহ বা না বা হ্যাঁ বহুত লম্বা হবে, বাড়ি যাবি না? কে বা আমি আসাতে আপনারা খুশি না বেজা? আবার যদি আগামী বছর আসি আরো খুশি হবি। আল্লাহ বাসা থুকবা, জোরে কোন আমিন। একটা লোকের কোনো নড়াচড়া নাই, কোনো উঠাউঠি নাই, আর যারা শুয়ে আছে ওরাও শান্তি পাচ্ছে না। কোন পাগলা আলো রে, ভাবনো মেঘের কারণে ঘুমামু, পাগলা লল্লি সুর শোনার ঠিক থাকা যাচ্ছে না। কথা কয় না, জোরে কন। কবুলের মালিক কে? আল্লাহ। আবার অনেকে বলতেছে, হ্যাঁ এটা শরীয়তপুরি লয়, মনে হতে জয় পুরনের তালা। আল্লাহ আমাদেরকে সবাইকে এক এবং নেক করে দেন, বলেন আমিন। এক ভাই বলেছেন, হুজুর আজান দেন। দিমু ভাই, আজান দিমু, এখন লয়, আগে আমার কথাটা শেষ করবে দাও, ঠিক আছে না? থামো, অজগুবি খালি ধাবাও সিন। তো এইবার ডাক দিয়ে কয়, আমার ব্যাপার হুজুর আপনি জানলেন কেমনে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, বাবা তুমি আমারে চিনো কি চিনো না জানি না, আমাকে গত 1 সপ্তাহ যাবত আমার নবী মুহাম্মদ শান্তিতে ঘুমাইতে দেয় না। আমাকে বলে দিয়েছে, ওরে আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তোমারই এলাকার পার্শ্ববর্তী এলাকায় নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবে, মানুষ বাজে ধারণা করবে, তুমি যাইয়া উন্মোচন করে দিবা সন্তানের দোষের কারণে বাবার কবরে আযাব। এবার ডাক দিয়ে বলে, হুজুর এতগুলো মানুষের সামনে আপনি আর আমারে লজ্জা দিন না, হুজুর আপনি আমারে মাফ করে দেন। বলে, আমার কাছে তোমার মাপ নাই, মাপের কোনো বন্দোবস্ত আমার কাছে নেই, তোমার বাবাই তোমার মাফ করিয়া দিলি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। বাজান শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি কিতাবের মধ্যে লেখেন, মা বাপ ছেলে মেয়ের জন্য যদি এই দোয়াগুলি নিয়মিত পাঠ করে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আর যদি ছেলে মেয়ে বাবা মাকে উদ্দেশ্য করে এই দোয়া পাঠ করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, আবার পড়েন না, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ভাইয়া কথায় কথা বেড়ে যায়, অনেকের ছেলে মেয়ের চেহারা সুন্দর হয় না, বিবিদেরকে দেখতে ভালো লাগে না। অনেক মানুষ আমার কাছ থেকে অনেক জায়গায় পানি পড়া নেন, যেমন আজকে অনেকের একজন পানি পড়া নিয়েছে, হুজুর ওই ছোলের জন্য একটু পানি পড়া দিবেন। মুহতারাম হাজিরিন, কোরআনে এমন একটা আয়াত আছে, যদি আপনি এটার উপর আমল করেন, এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আমিন আপনাদের সন্তানদের চেহারায় স্পেশাল নূর দিবে, আপনার বিবিকে আল্লাহর নূরানি বানিয়ে দিবে, আপনার ছাত্রদেরকে আল্লাহর নূরানি বানিয়ে দিবে। সেই দোয়াটা কোন দোয়া? আল্লাহ পাক বলেন, বান্দা আমার শোনো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলে, হুজুর চেহারা সুন্দর হলে কি হবে? আচরণ ভালো নয়। হুজুর কথা শুনে না অস্থর, হুজুর বদকার, নেককার কেমন করে হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফাতেমা তুমি তোমার সন্তানদের জন্য এবং আমার উম্মতদেরকে, আয়েশা তুমি জানিয়ে দিবা এই কথা খানা। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, যে দোয়া করেছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার বেটা বেটিকে নেককার বানিয়ে দাও। বলেন, খারাপ লোককে ভালো বানানোর মালিককে? আবার বলেন, খারাপ লোককে ভালো বানানোর মালিককে? আরে ভাইয়া, আমার তো মন বলে এখানে এমন লোক বসেছিলেন 10-15 মিনিট নাম তো অনেক শুনেছি, দেখি আজকে ক্যাঙ্কা ওয়াজ করে, একটু শুনে যাই, কিন্তু বাজান এখন শুনবে যাইয়া ফান্দত পড়ে গেছেন। বা উঠপারি মন চাওছে না, আর হামাকি বা ওয়াজের ভূত ধরিছে, আমারও সারবা মনাওছে না। প্রস্তুতি আউট করে দিয়ে যদি আনপ্রস্তুতির ইনকা ওয়াজ হয়, তাইলে প্রস্তুতি নিয়ে আসলে ক্যাঙ্কা হবে, ওটা আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলো মানুষ। থামো থামো, আজকে বাবা একটা মজা গেছেন। বা কবুলের মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এতগুলো মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। ওলি বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, এরা রাসূলের সুন্নত না, কাউকে ডাইরেক্ট অপমান করা যাবে না। ওই যে মুরব্বি হাইব্রিড বুড়া তাকায় থেকে কোছে, সামনে কি পাছত যা, টাকনু নিচে কাপড় কে তুল, তোর বাপ কদ্দুর, এটা করা যাবে? যদি আপনার করতে হয় তাইলে আপনি হাত ধরে দাওয়াত ও তাবলীগের নিসবত অনুযায়ী করবেন। কেবাসল তোর তো ভালোই 5 ওয়াক্ত নামাজও দেখি, কিন্তু তোর বাপও কেন দেখি না? পারলে হামাক লিয়া যা, স্বামী তাবলীগ কর্ম, এটা না কইয়া ওয়াজগুবি বাপ কদ্দুর, ঠিক না? আবার কিছু বুড়ে আছে, খালি যদি মসজিদে সুইজত আলগা কোনো মানুষ যে হাত দেয়, বাড়ি কদ্দুর, বাড়ি কদ্দুর। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওই চৈত মাসের মানে ওই গরমের সময় দেখবেন ঠ্যাং ধোয়, অজু মানে 3 ডবল অজু করে। ঠ্যাং ধোয়া সুন্নত টাকনু পর্যন্ত, ওই হাঁটু পর্যন্ত খলবল করে ধোয়। ট্যাবের পানি একে সরসর করে সারে, বুঝেন নাই? আবার যখন কাশ পরিষ্কার করে, ইমাম সাহেব কেরাত পড়িচ্ছে, ওদিকে ওর কাশের ঠেলায়, ওর কোতনের ঠেলায় হুজুরের কেরাত ভুল হচ্ছে। কথা হয় না, তোরা কথা কও। এই ধরনের কিছু বুড়ে আসে না? ওই সময় পানি খরচ হয় না, মিটারের বিল ওঠে না, কারেন্ট বিল উঠে না। আর যখন কোন যুবক নতুন যায়, বুঝেনি যে কোন দিকে ট্যাপ দিলে জোরে হয়, আসতে হয়, বুঝেনি, অজগুবি যাইয়া ট্যাপটা মনে করে না জোরে ছাড়ছে, তসবি হাতত লিয়া বারান্দা থাকে, ক্যারে স্যার পানি কম করে খরচ করে পারিস না, মসজিদের বিল উঠিচ্ছে কানা, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনাও না। এগুলো বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে নেক ভাবে, বলেন আমিন।
তো এবার ডাক দিয়ে বলতেছে, বেটা এটা উচিত না, রসুলের সুন্নত না, তোমাকে আমি অপমান করব না, তবে একটা কথা বলতে চাই বাবা, তুমিই পারো তোমার বাপের কবর থেকে সাপ খেদাইবার। কইটা আবার কিভাবে? কো বাবা তুমি নিজে ভালো বলো। ছেলেটা ডাক দিয়ে কাউ হুজুর, তাহলে সবাইকে আপনি রাখেন, আমি বাড়ি যাব আর আসমো। একটা দৌড় মেরে চলে গেছে বাড়িতে, আর পিছন থেকে স্বাস্থ্য ভাই ডাক দিয়ে অগজাবার দিবেন না, এই স্যাংরা ভালো না, এই স্যাংরা এক রোখা চুল, এটা নিজে নিজে খুব পণ্ডিতি করে, মনে অন্তরে আঘাত পেলে আত্মহত্যা করবা পারে। তখন এক মরা মাটি দিবার যায় আর এক মরা নিয়ে তখন বিধি কিচ্ছা কি কিচ্ছা বা আল্লাহ, আমার মনে জিনে ধরছে বা শালাই পুরে জিন ধরছে আমার মুখ দিয়ে এগুলো কথা আছে, তালাই বার করে দিচ্ছে কে? আল্লাহ। ইতিহাস শালাই পুরে দিন ভালো, তোরা ভালো হোস, মাশাআল্লাহ। ইতিহাসের পাতা রেকর্ড হয়ে থাকবে আজকের ওয়াজ, ঠিক না? মোহতারাম হাজিরিন, এবার ছেলেটা চলে গেছে বাড়িতে, চাচা ভাই দুইজনে পিছে পিছে দূর। এই যুবক বাড়িতে যায় কারোর সাথে কথা না বলে দরজা আটকায় দিছে, জানালা আটকায় দিছে। চাচার চাচতো ভাই ডাক দিয়ে কয়, এত করে কোনো মৌলবীরা বুঝলো না, ওই দা গলার দড়ি দাওছে, যার মনো যা লাভ দিয়ে ওঠে, তাই যাই জিঙ্কা বোঝে তাই সিংকা পোষে, তা না? এইবারে আন করতে ওই দে হুজুরগুলা এত করে কোনো একলাই যাবে দিয়ে না, আত্মহত্যা করবে, ওই যে গলার দড়ি দাওছে। হঠাৎ করে যুবক কানে আওয়াজ পায়, উপর জায়গা থেকে পানি ঢাললি, নিচু জায়গায় পানি পড়ার কারণে যে পানির আওয়াজ আসে, এই বুড়ার ছেলে কানে আওয়াজ পায়, মনে হয় স্যাংরা গোসল করতেছে নতুন করে। বাজান সুন্দর করে জানালার ফাঁক দিয়ে নজর করে দেখতে পায় যুবকটা সুন্দর করে গোসল করা শেষ। এবার বাবার রেখে যাওয়া পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, বাবাকে আমি কি কষ্ট দিয়েছি আমি জানি, তুমি জানো। আল্লাহ, তুমি যেমন আল্লাহ ওয়ালাদেরকে দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছো, ওগো মালিক, ওগো দয়ার আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন ওই গুনাহ করব না। আল্লাহ, যদি তুমি আমার ডাকে সাড়া দিয়ে থাকো, তাইলে আমি যে বাবার ব্যবহার করা জুব্বা গায়ে দিয়ে নামাজে দাঁড়াবো, 2 রাকাত নামাজ পড়বো, জীবনের শেষ নামাজ। তওবা যদি কবুল করো, বাপের যদি মাফ করে দাও, তাইলে আমি সালাম ফিরানোর পরেই যেন শুনতে পাই সাপ নাই। আর যদি তওবা কবুল না করো, তাইলে বাবার কবরে কেন সাপ থাকবে? আমার জন্য কবর রেডি হইয়া যাও, আমি 1 রাকাতের 1 সেজদা দেওয়ার পরে 2য় রাকাতে যেন না যাইতে পারি, আমার মরণ যেন নামাজের মধ্যে হয়। আমি আর এই মুখ দেখাবার চাই না। বাজান এমন নিয়ত করে যখন ছেলেটা দাঁড়াইলো নামাজে, এবার চাচার চাচতো ভাই ডাক দিয়ে কয়, দেখি তো কি হয়। 1 রাকাত শেষ, 2য় রাকাতের সেজদায় গেল, এবার 2য় রাকাতের 2য় সেজদা শেষ করলো। চাচা ডাক দিয়ে কয়, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ তাআলা যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ওই দেখ এই ছেলের ডাক আল্লাহ শুনেছে, মরণ হয় নাই, তওবা কবুল হয়ে গেছে। সালাম ফিরানোর সাথে সাথে এলাকার কবরস্থান থেকে কয়েকজন মুরব্বী দৌড়াইসা ডাক দিয়ে বলতেছে, ও গো
আরমান, তুমি শোনো শোনো, তোমার বাবার কবরে সাপ নাই, দেখে যাও সাপের বদলে কি উঠছে। এবার ছেলেটা নামাজ শেষ করে দৌড়ে চলে গেছে, যাইয়া দেখে বাবার কবরে যেই গর্তগুলোতে সাপ দেখা দিয়েছিল ওই কবরে সাপ নাই, প্রত্যেকটা জায়গায় নতুন করে ফুল গাছের চারা ফুল সহ উঠে গেছে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর ঘর সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর নারে তাকবীর। মোহতারাম হাজির, নয় লম্বা কথা, মাঝখানে আরেকটা কথা ছিল। আমি জানি আজকে আপনারা নওগাঁর ভাষা, বগুড়া ভাষা, জয়পুরহাটের ভাষা কয় তান্তারাত পরিচিন, তন্তারাত মানে একটা ভাবের সাগরে চলে গেছি, ঠিক না? এই জন্য আমি আর নৌকা বেশি বাড়াবো না, আমি ওই তুলসী গঙ্গা নদী অথবা আত্রাই নদী আমি ভিড়ে থুনি। যমুনা নদীর শাখা তো আত্রাই, কথা কয় না, ঠিক না? তো এইবার এই ছেলে সুন্দর করে এসে দেখে প্রত্যেকটা জায়গায় ফুল গাছের চারা হয়ে গেছে, আর সাপ নাই। এখন ডাক দিয়ে কয়, হুজুর আব্বা কোন কবরে মাটি দেব? এখানে তো 3টা কবর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, তোমার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমার বাবা কি এই 3 কবর কেন, পৃথিবীর যেখানে এখন কবর দিবা সেখানেই তোমার বাবার কবর, আর কবর না জান্নাত হয়ে গেছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেছেন সত্যিকারের মুসলমান না হয়ে মরিও না, যেমন ভয় করা দরকার সেমন ভয় করিও। আর জেনে রাখো, যদি এইরকম ভয় আমি রবকে করে মরিতে পারো তাহলে মরার পরে তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ আর এক জায়গায় বলেন, তুমি যদি আমার হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদতের রাস্তায় উঠিতে পারো তাহলে দুনিয়াতে প্রবেশ করবা ইবাদতে, মরার পরে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করে দেব জান্নাতে। এখন আল্লাহর হুকুম নবীর তরিকা কোনটা? ওয়ামা وما نهاكم عنه فانتهوا। আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা শক্ত করে ধরো। শক্ত বুঝেন না? এটিও জয়পুরহাটে ভাষা কম। আটা ধরো, আটা। কি ধরো বা? আটে ধরো, আটে মানে শক্ত করে ধরো। বুঝতে পারছি? আল্লাহ কবুল করুক। আমার এই ভাষার ওয়াজ যখন ইন্টারনেটে যায় তখন আমার ছেলে মেয়েকে, আব্বা তুমি এই টেরকিমের কি ভাষা হিকজ করতো নে? আমি কই তোর দাদিরে জিগাগা। আবার দেখো ওই দাদি আব্বা কি কয় আইটা মাইটা। তখন আমার মা জবাব দেয়, তোমরা তো হইছ খামো না, যাবো না, অহন যাবো না, কালকে যাবো। হ্যাঁ, তোমরা তো ঢাকায় ভাষা ইচ্ছ, কিন্তু তোমার বাবা অনেক কষ্ট করে মানুষ হয়েছে, যার কারণে বিভিন্ন ভাষা আল্লাহ তাকে কব্জ করায় দিচ্ছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই। তো এইবার কি আটে ধরতে হবে। আল্লাহ রসুল যেটা আমাকে ধরতে বলছে সেটা কি করব? ধরবো। যা ছাড়তে বলছে সেটা কি করব? ছাড়বো। এই ধরার নাম ইবাদত, ছাড়ার নাম। এভাবে ধরতে পারলেই ইবাদতে প্রবেশ করা, আর ইবাদতে প্রবেশ করতে পারলেই মরার পরে জান্নাতে প্রবেশ করা দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদ